এত তাড়াতাড়ি আসবে আশা করিনি। ভেবেছিলাম আর কখনো আমাদের দেখা হবে না। এজন্যই এসেছি, আপনাকে বোঝানোর জন্য। আমি আপনার জন্য প্রাণ বাজি রাখতেও কখনো দ্বিধা করব না। মুস্তফা ভাই, জানিয়ে এসেছি, আত্মীয়দের অজুহাতে অনুমতি নিয়েছি। খুব বিপজ্জনক, আমাদের আরো সাবধানে চলা উচিত। আপনাকে দেখার পর থেকে না আমার ধৈর্য আছে, না বুদ্ধি। পাগল প্রেমিকের মতো দু চোখের ঘুম উড়ে গেছে আমার। দিন রাত শুধু আপনার কথাই ভাবছি। আর আপনি? কখনোই অথমের কথা মনে পড়ে? এমন কোন মুহূর্ত নেই। স্বপ্নে জাগরণে শুধু তুমি, কিন্তু সারাক্ষণ একটা ভয় থাকি। এর পরিণতি কত ভয় হবে আমি জানি না। কেউ দেখবে, জেনে ফেলবে, এসব ভেবে খুব ভয় হয়। সব জেনে শুনেও আপনাকে একবার দেখার জন্য আমি অস্থির থাকি। এক পলক দেখার বিনিময়ে সব হারাতে রাজি আছি। ভালোবাসা তো এমনই। সুলতানা, এদিকে এসো। কি ব্যাপার সুলতানা, কোনো সমস্যা হয়েছে? তাসনিজ আলী ইয়াহিয়া সম্পর্কে কিছু জানো, যে শাহজাদা মুস্তাফার সাথে থাকে? জি সুলতানা। নিসা থেকে এসেছে। এখানে আসার কারণ কি ওর? রুস্তম আগাকে বলো, ওর উপর নজর রাখতে। কি করছে, কোথায় যাচ্ছে, আমি সবকিছু জানতে চাই। সুলতানা, কোনো বিষয়ে কি আপনি সন্দেহ করছেন? মাহিদের প্রাণের কোনো ষড়যন্ত্র হতে পারে। কি এমন জরুরি কাজ যে তাকে রাজধানীতে পাঠাতে হবে? সুম্বুল আগা, সব বিষয়ে কড়া নজর রাখো। এখনই রুস্তম আগাকে খবর পাঠাচ্ছি সুলতানা। যাও, দ্রুত খবর পাঠাও। এক মুহূর্ত সময় নষ্ট করবে না। আপনার যেমন আদেশ সুলতানা। এই হার গলায় আপনাকে দেখার খুব ইচ্ছা ছিল। এটা পরে আপনি আমার ভালোবাসাকে পূর্ণতা দিয়েছেন। আমার প্রশ্নের ভয় আমি খুব কম পড়ি। এমনিতে কেমন যেন সন্দেহ করেন। কি হয়েছে? না, কিছু না, এমনি সন্দেহ করেন। এতই ব্যস্ত যে বেরই হন না। আজ এসে ভালো করেছেন, কথা বলা যাবে। অবশ্য যদিও রাতে ঘোরাফেরা করেন, সব খবরই কানে আসে। সমুদ্র না থাকলে সব জায়গায় একই মনে হয় পাশা। আমার মন অস্থির, শান্তি খুঁজে পাই না। সময় হয়েছে কাপুদান পাশা, রোমান সমুদ্র সৈকত আমাদের অপেক্ষায় আছে। খুব কষ্টে দিন কাটাচ্ছি নাসির এফেন্দি, কষ্টে। পাশা, শাহজাদা মুস্তাফার কোনো খবর পেয়েছেন? ভালো আছেন আশা করি। ওনার খবর ভালো। তোমাকে অসংখ্য ধন্যবাদ হাতুন। এসো, এখানে বসো, তোমার সাথে কথা আছে। কি বলতে চান? আহমেদের প্রসঙ্গে নয় তো? ওর কথা বলবে না, আমার অসহ্য লাগে। কি যেন বলবো। আজ হুরম সুলতানের সাথে দেখা হলো। হুরম সুলতানের সাথে? তিনি খবর পাঠিয়েছিলেন আমার সাথে দেখা করে একটা
জরুরি বিষয়ে আমার পরামর্শ চাইলেন। এত বছর ওনার সম্পর্কে অনেক ধরনের কথা শুনেছি, মায়াবিনী, ডাইনি, জাদুকরি। সবাই বলে ওনার মাথার পেছনে একটা চোখ আছে। মানুষের যেন এছাড়া আর কোনো কাজ নেই। কেমন সব কথা রটা, জাদুকরি, সাবুর। এত সব কথা শুনে আমারও খুব কৌতূহল হয়। ওনার সাথে দেখা হলে তুমি নিজেই জিজ্ঞেস করে নিও। সুলতানা দুস্থদের সহায়তায় একটা ওয়াকফ নির্মাণ করতে চান, আমাকে এই কাজের সাথে রাখতে চান। এছাড়া তোমার সাথেও দেখা করতে চান। আমার সাথে? তোমাকে মুতেভিল্লির একজন সদস্য বানাতে চাইছেন, অনুরোধ করেছেন। তুমি কি বলো? এ তো আমার সৌভাগ্য। আচ্ছা, ভালো। এখন আমাকে একা থাকতে দাও, আমার হাতে অনেক কাজ আছে। কিন্তু আহমেদের কি হবে? এখন যাও, যাও, যাও। সবাই শাহজাদের খুব প্রশংসা করে। রাজধানীতে বসে একবার সাক্ষাতের সুযোগ হয়েছিল। সমুদ্র পাড়ি দিতে চান, অপর প্রান্তে যেতে চান। শাহজাদা খুব দূরদর্শী। সময় নিশ্চয় আসবে যখন আমরা সমুদ্র পাড়ি দেব। এরপর শাহজাদা মেহমেতের সাথে দেখা হলো। খুব বুদ্ধিমান, উদ্যমী। অবশ্যই, অবশ্যই। এখনই নিয়ে এসো ওই হাতুড়কে। ছাড়ো, এসো, ছাড়ো, ছাড়ো আমাকে। তোমরা জানো আমি কে? হ্যাঁ, কাজী এফেন্দি আমার বাবা। ছাড়ো, সব তছনছ করে দেবো। তোমরা জানো আমি কে? ছেলে, হ্যাঁ। কে মাতাল? ছাড়ুন জনাব, আমাদের জন্য বিপদ। প্রতি রাতে ঝামেলা করে। কাজী এফেন্দির সাথে কি সম্পর্ক? কে জানে, মিথ্যা বলছে হয়তো। নিজেকে কাজী এফেন্দির ছেলে বলে। এবসুদ এফেন্দির ছেলে? সত্য মিথ্যা জানি না, এমন পিতার সন্তান মাতাল হওয়া অসম্ভব। মহামান্য পাশা, শুভ সকাল। তোমাকেও শুভ সকাল। তোমার পরিবারের সাথে দেখা করেছো তো শেজালি? করেছি পাশা, আমার সব কাজ শেষ। এখন তোমার বিয়ে করার সময় এসে গেছে। তোমার পছন্দের এমন কেউ নেই? না পাশা। এটা রাখো, মাহিদেবরাজ সুলতানকে পৌঁছে দেবে। কেমন আদেশ পাশা? আসলে জানি শাহজাদা মুস্তাফার সবচেয়ে কাছে তুমি থাকো। আমি তোমাকে পাঠিয়েছি ওনাকে নিরাপদে রাখার জন্য। যে কোনো ষড়যন্ত্র আর আক্রমণ থেকে জীবন বাজি রেখে ওনাকে বাঁচাবে। বুঝতে পেরেছ? নিশ্চিন্ত থাকুন পাশা, ওই দুর্ঘটনার পর আমি আরো বেশি সতর্ক থাকি। ঘটনাটা ঘটা ঠিক হয়নি তাসলে জালি। ধরো এটা একটা শিক্ষা, আর যেন এমন কিছু না হয়। যাও, পথে সাবধানে থাকবে, নিরাপদে পৌঁছাও।
যাব না। পারগালি, এবার বসন্ত আসছে না কেন? বর্ষা আর শীত যেন শেষই হচ্ছে না। প্রকৃতি তার নিয়মে চলবে। শীত এসেছে, শীত যাবে। মুস্তাফা এখন পর্যন্ত কোনো খবর পাঠায়নি। মনে হচ্ছে নিষেধ অমান্য করে ওই মেয়েকেই বিয়ে করবে। উদ্দেশ্য কি? আমাকে অমান্য করতে চাইছে কেন? অসম্ভব। শাহজাদার এমন কোন উদ্দেশ্য নেই। আমার বিশ্বাস তিনি সিদ্ধান্ত নিতে ভুল করবেন না। এতটা নিশ্চিত হলে কিভাবে? কারণ আমি ওনাকে বড় করেছি। তিনি যদি কোনো ভুল করেও থাকেন, তার আনুগত্য নিয়ে কখনো মনে সন্দেহ পোষণ করবেন না যে হব না। তিনি আমার মতো। আজ তাড়াতাড়ি এসেছো। আপনি অনুমতি দিলে আমি এদিনে যেতে চাই যে হব না। হঠাৎ কি প্রয়োজন? ইতালি অভিযানের প্রস্তুতি শুরু করার জন্য যেতে হবে। এত তাড়াহুড়া কিসের? জাহাপনা, প্রস্তুতি ভালোভাবে না নিলে অভিযানের ফলাফল ভালো হবে না। আমি নিজে এদিনে গেলে ওখানকার প্রশাসনিক তৎপরতা বেড়ে যাবে। তবে আপনার কোনো কাজ থাকলে এখন যাব না। ঠিক আছে, যাও। তবে যাচ্ছ যখন সাথে হেতিজার বাচ্চাদেরকেও নিয়ে যাও। কিছুদিন বেরিয়ে এসো, সবাই একসাথে সময় কাটাও। আমিও ভাবছিলাম, আবহাওয়া ভালো হওয়ার অপেক্ষায় আছে। এখন শীতকাল, পথে কষ্ট হবে। ধর্মসাগা, বলুন ইয়াহিয়া বে। এই চিঠিটা যত দ্রুত সম্ভব মাহিতে প্রাণ সুলতানকে পৌঁছে দাও। আপনি এখন যাবেন না? আমাকে আরো 2 দিন এখানে থাকতে হবে। সুলতানাকে জানাবে আমার ভাই খুব অসুস্থ, তাই কিছুদিন রাজধানীতে থাকতে হবে আমাকে। দোয়া করি উনি যেন সুস্থ হয়ে যান। ধন্যবাদ ধর্মসাগা। চিঠিটা জরুরি, কেউ যেন না দেখে। খুব সাবধানে, বুঝতে পেরেছ? জি, বুঝেছি। যাও, দ্রুত পৌঁছে দাও। শুভ সকাল ইব্রাহিম পাশা। সুলতানা, ফিরোজে গেছে, সেই সাথে অনেক কিছু ভেঙে দিয়ে গেছে, যেমন শত্রুদের সব আশা। আশা? আশা তাদের ভেঙেছে সুলতানা যাদের নিজেদের উপর কোনো ভরসা নেই। আর আমার স্থান কোথায় সে তো জানেন। জাহাপনার কাছে, ওনার দেখানো পথেই চলি আমি। সুলতানা, আপনি জাহান্নামের পথে হাঁটছেন ইব্রাহিম, জানেন তো ওই পথে চলা খুব সহজ। কেমন লাগছে? শরীর কিছুটা ভালো? এখন ভালো আছি জাহাপনা। হেকিম বলেছেন 1 সপ্তাহ পরে তলোয়ার নিয়ে কসরত করা যাবে। আচ্ছা। ওই দিন মুস্তাফা ভাইয়ের সাথে কথা বলছিলাম, দুর্ঘটনার দিন। ওই আইনের কথা জানালাম। বললেন আমি তার আদরের ভাই, আমাকে কেন মারবেন? তিনি কখনো আমার কোনো রকম ক্ষতি হতে দিবেন না। ক্ষমতার শক্তি আর ঝংকারে সব অনুভূতি ম্লান হয়ে যায় বাবা।
বিশেষ করে মানুষের বিবেকের ডাক। আজকের অনুভূতি না, সেদিনের সিদ্ধান্তই সবচেয়ে জরুরি। এসো। জাহাপনা, সারোহান থেকে বার্তাবাহক এসেছে। মহামান্য শাহজাদা মুস্তাফা পাঠিয়েছেন আপনার জন্য একটা উপহার, সেই সাথে একটা চিঠি আছে। জাহাপনা, মানিসায় যার জন্য আমরা কষ্টের দিন কাটিয়েছি, আমার ভাই শাহজাদা মেহমেদকে আক্রমণকারী বিশ্বাসঘাতক ধরা পড়েছে। নিজ হাতে শিরোচ্ছেদ করে আপনার জন্য পাঠালাম। বড় ভাই মুস্তাফা তোমার জন্য উপহার পাঠিয়েছেন। সুলতানা, রুস্তম আগা। আদেশ পেয়ে তাসলি জালে ইয়াহিয়ার পিছু নিয়েছিলাম। ইব্রাহিম পাশা তাকে একটা চিঠি দিয়েছিলেন মাহিদুর সুলতানকে পৌঁছে দেওয়ার জন্য। তাই নাকি? মনে হচ্ছে তাসলি জালে এই জন্য এসেছিল, ওনার লেখা চিঠির উত্তর এটা। রুস্তম আগা, খুব ভালো করেছ। এসমানুর, অনেক হয়েছে, ঠান্ডা বেড়ে যাচ্ছে, ভেতরে চলো। এসমানুর। জেহেরা হাতুন, ওকে খেলতে দাও। তুমি ভেতর থেকে গরম কাপড় এনে দাও, ঠান্ডা পড়েছে। নিগার হাতুন, এসমানুর, নিগার হাতুন, হায় আল্লাহ, কোথায় গেল? আগা! আমার লক্ষ্মী ভয় নেই, মা পাশে আছি। এখন থেকে আমরা একসাথে থাকবো। শাহজাদা পাশা, কেমন আছেন? আশা করি সব ভালো। ভালো আছি পাশা, আপনাদের জন্য খুব চিন্তা হয়। হেতিজা সুলতান এখন কেমন আছেন? সব ঝামেলা শেষ, আমরা এখন ভালো আছি। ভালো শুনে খুশি হলাম। আমিও আপনার সম্পর্কে ভালো খবর শুনবো আশা করেছিলাম শাহজাদা, কিন্তু এমনই একটা খবর আমি শুনলাম যে অস্থির হয়ে ছুটে এসেছি। জাহাপনাকে বলে দেখা করতে চাই। ব্যক্তিগত জীবন বলে কিছু নেই মুস্তাফা, আপনি হলেন শাহজাদা। আপনাকে অবশ্যই কিছু নিয়ম মেনে চলতে হবে, এটাই বাস্তবতা। আপনাকে বুঝতে হবে। একজন শাহজাদার বিয়ের উপর কোনো নিষেধাজ্ঞা চালিয়েছে পাশা? এমন কোনো নিয়ম নেই। ঠিক বলেছেন, কিন্তু মনে আছে বেগম সুলতানা আপনাকে বিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু কার সাথে? আইবিগে হাতুনের সাথে, যিনি ক্রিমিয়ার শাহজাদি। তার মানে সমস্যা এলে না, তার ওই বংশ পরিচয়, তাই না? সমস্যা জাহাপনার, তিনি এই বিয়ে কখনোই মেনে নেবেন না।
সুস্বাগতম হররাম। কিসের সুস্বাগতম সুলেমান? কি ব্যাপার, কি হয়েছে বলো? ইব্রাহিম পাশা কোথায় গেছে তা জানেন? এটা কেমন প্রশ্ন? এদিন নিতে গেছেন। আপনাকে তিনি তাই জানিয়েছেন, কিন্তু তিনি ওখানে নেই, কারণ তিনি ওখানে যাননি, তিনি বুরসায় শাহজাদা মুস্তাফার সাথে গোপন বৈঠক করছেন। আমার মনে হয় আপনাকে সিংহাসন থেকে সরানোর পথ খুঁজছেন। এই নিন তার প্রমাণ। সুলতানা, আপনার উৎকণ্ঠার কারণ আমি বুঝতে পারছি। মনে রাখবেন, এতদিন যেভাবে শাহজাদা মুস্তাফাকে নিরাপত্তা দিয়ে এসেছি, এখনো তাকে সঠিক পথ দেখাতে যা প্রয়োজন করব। আমি বুরসায় শাহজাদার সাথে আলোচনা করব। আমার সালাম ও শুভকামনা রইল। ইব্রাহিম পাশা। কে আছো? আদেশ করুন ঝাঁকুনা। এখনই আয়াজ পাশাকে খবর দাও, আসতে বলো। যেমন আদেশ ঝাঁকুনা। একজন শাহজাদা হিসেবে এটা আমার অধিকার। আপনি ওই মেয়েকে এতই পছন্দ করেন? পছন্দের বিষয় না ভাষা। আমার খারাপ লাগছে হেরেমের ব্যাপারে কথা বলায়। আমার হেরেমে কে থাকবে কে থাকবে না সেই সিদ্ধান্ত আমার। এতদিন ধরে হেরেমের ব্যাপারে কে সিদ্ধান্ত নিয়েছেন মোস্তাফা? এ কথা কি ভেবে দেখেছেন? যাবো না, আমাকে আসতে বলেছিলেন। ইব্রাহিম পাশা কোথায় গেছে? মহামান্য উজিরে আজম ইতালি অভিযানের প্রস্তুতির জন্য এদিনে গেছেন। যাবো না। তাহলে বুরসায় তার কি কাজ? আমি জানি না, যাবো না। ও যেন এসেই আমার সাথে দেখা করে। আপনি কোন স্বপ্নের কথা বলছেন? বাবা স্বপ্ন দেখেছিলেন মেহমেদের জন্মের দিন। ওকে সিংহাসনে দেখেছিলেন। শুধু তাই না, ওকে আক্রমণের জন্য আমাকে সন্দেহ করেছিলেন। তিনি কিছুই বলেননি, কিন্তু বুঝতে পেরেছি সন্দেহ করেছিলেন। এটা কখনোই সম্ভব না। এসব আপনার ভুল ধারণা। জাহাপনার কাছে সব সন্তানই সমান। হ্যাঁ, যারা তার মনে সন্দেহ সৃষ্টি করার চেষ্টা করছে, কোনোভাবেই তাদেরকে সুযোগ দিবেন না। মুস্তাফা, যদি আপনি এই বিয়ে করেন, জাহাপনার মনে আপনার আনুগত্য নিয়ে প্রশ্ন উঠবে। আদেশ অমান্য করলে তিনি ভাববেন আপনি তার প্রতি অনুগত নন। আপনি সেই সুযোগ দিতে চাইছেন। অসম্ভব, কখনো তা চাইব না। আমি জাহাপনার প্রতি সবসময় অনুগত থাকবো, তাই বলে বিয়ে থামাবো না। জাহাপনার সাথে দূরত্ব বাড়বে মুস্তাফা। তার মানে বোঝেন, সিংহাসন থেকে দূরে সরবেন। এবার বুঝতে পারছেন তো? যখন সময় আসবে অটোম্যান সিংহাসনে আপনি বসবেন মুস্তাফা। তা না হলে সিংহাসন আর সাম্রাজ্য হুররেম সুলতান শাসন করবেন। মেনে নিতে পারবেন?
হায় আল্লাহ আগা, আমি কিছু করিনি। শোনো হাতুন, কোথায় গেছে জানা থাকলে আমাকে বলে দাও তুমি এখনই। কিভাবে জানবো আগা? চুরি করে পালিয়েছে, রাস্তা পর্যন্ত খুঁজে এসেছি, যেন মা মেয়ে হাওয়ায় মিলিয়ে গেছে। এটাই বাকি ছিল। কোথায় গেছে এই হাতুন ছোট বাচ্চা নিয়ে? কতদিন থাকবে জানি না, বেশ কিছুদিন। জানি না আবার কেমন কথা? ভাড়া হিসাব করতে হবে। 3 দিনের রাখুন, তারপর দেখছি। আচ্ছা ঠিক আছে, আমি রাখছি। কোনো ঝামেলা নেই তো আবার? মা মেয়ে একা, তোমার নিজের কোনো বাড়ি নেই? আমরা খুব ক্লান্ত, অনেকক্ষণ খাইনি। খাবারের ব্যবস্থা করলে ভালো হয়। আচ্ছা দিচ্ছি। ইসমানুর, লক্ষ্মী মেয়ে, এসো এখানে বসি। শান্ত থাকো মা, কোনো ভয় নেই, মা তোমার সাথে থাকবো। নিগার হাতুন কোথায়? এখানে নেই। রুস্তম আগা কোথায় গেছে বলো? সাংঘাতিক ঝামেলা, বাচ্চা নিয়ে পালিয়ে গেছে। পাশা শোনার আগে যদি খুঁজে পাই তাহলে সবাই বেঁচে যাব। হাতুন এখানে নেই, আমার মোহন নিয়ে পালিয়েছে। যদি আমি খুঁজে পাই মেরে ফেলবো ওকে। মহামান্য পাশা এখানে নেই, তিনি ফিরে আসার আগেই আশা করি পেয়ে যাব। মাত্র চেক, আপনি পিছু ছেড়ে দিন, আমি দেখে নিচ্ছি। আপনি দূরে থাকুন রুস্তম আগা, ওই বাচ্চার যদি কিছু হয় পাশা আপনাকে জানিয়ে মেরে ফেলবে। মহামান্য পাশা, সুস্বাগতম। কি ব্যাপার আশপাশ, আপনি হঠাৎ এখানে কেন এসেছেন? জাহাপনা আপনাকে যেতে বলেছেন। আপনি প্রাসাদে যান, আমি এসেছি। আপনাকে এখনই যেতে বলেছেন মহামান্য পাশা। বিষয়টা কি? আমি জানি না পাশা। আচ্ছা চলুন তাহলে। জাহাপনা, মহামান্য ইব্রাহিম পাশা এসেছেন। তুমি যেতে পারো।
আসতে দাও। এসো। জাহাপনা, কেমন দেখে এলে ইব্রাহিম? এদিনের কি খবর? জাহাপনা, আমি এদিনে যাইনি। বুরসাই মহামান্য শাহজাদা মুস্তাফার কাছে গিয়েছিলাম। আমি অবশ্য এটা আগেই জেনেছি। এখানে লেখা ছিল সুলতানা। আয়াজ পাশা, কেমন আছেন? সব ভালো চলছে আশা করি। আপনাদের দোয়ায় ভালো সুলতানা। ইব্রাহিম পাশা আছেন জাহাপনার কামরায়? জি সুলতানা। আপনার স্ত্রী আয়েশা খাতুন এসেছিলেন। ওয়াকফর কাজে ওনাকে পাশে পেয়ে খুব খুশি হয়েছি। আমি এ নিয়ে আপনার সাথেও একটু আলোচনা করতে চাই। আপনি যখন চাইবেন সুলতানা। মিথ্যা বলেছিলে কেন? মনে হচ্ছে আপনার কাছে এসে আমার ভালো উদ্দেশ্যের ভুল ব্যাখ্যা দিয়েছে কেউ। উদ্দেশ্য ভালো হলে মিথ্যা বলবে কেন ইব্রাহিম? নিশ্চয়ই উদ্দেশ্য খারাপ ছিল। মাহিদ ইব্রাহিম সুলতানের অনুরোধে সেখানে গিয়েছিলাম। যাবো না, আপনি তো জানেন ওই বিয়ের ঝামেলা। শাহজাদাকে বুঝিয়েছি যেন তিনি এই বিয়ে না করেন। এজন্য গিয়েছিলে? জি, সুলতানা আসলে অযথাই নিয়ে অস্থির হচ্ছিলেন। শাহজাদা এর আগেই সিদ্ধান্ত নিয়েছেন মেয়েটাকে পাঠিয়ে দেবেন। আমাকে মিথ্যা বলেছিলে কেন? আপনি জানার আগেই ঝামেলাটা মেটাতে চেয়েছিলেন। মুস্তাফাকে বাঁচাতে চেয়েছিলে, তাই তো? এটা আমার দায়িত্ব। কার হাত থেকে কাকে বাঁচাতে চাইছো ইব্রাহিম? ও আমার সন্তান। মুস্তাফা এখন ছোট না, সিংহাসনের উত্তরসূরি। ওকে দেখে শুনে রাখার দিন শেষ হয়ে গেছে। ওর সাথে সাবধানে মেলামেশা করো। জাহাপনা, একটা সময় আপনিও শাহজাদার মতো মানি চাইছিলেন। আমি নিরাপত্তা দিয়েছি। এখন সেই প্রচেষ্টা কি মরহুম মহামান্য সুলতান সেলিম খানের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র ছিল? তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? তুমি আমার বিরুদ্ধে অভিযোগ করছো। তাহলে আপনি কেন অভিযোগ তুলছেন জাহাপনা? আমি আপনাকে ধোঁকা দিতে পারি? সেটা কি সম্ভব? আমি শুধু চাই পিতা পুত্রের মাঝে কোনো মনোমালিন্য না হোক। তা না হলে পরবর্তীতে যে সিদ্ধান্তটা নেওয়া হবে তা সবার জন্য কষ্টকর হবে। সত্যি বলছি, বিশ্বাস করুন বা না করুন,
হচ্ছে বর্ষা থেকে এইমাত্র ফিরেছেন? হ্যাঁ, ফিরেছি। আমি যেখানে খুশি যেতে পারি, আবার যখন ইচ্ছা ফিরতে পারি। চাইলে ফেরা যায় না এমন জায়গাও আছে ইব্রাহিম, সাবধান হওয়া উচিত। আমার মনে হচ্ছে আপনি কারো মৃত্যু চাইছেন। আচ্ছা, ঠিক আছে, আপনি এগিয়ে যান। দেখা যাক কার রক্তে রঙিন হয় এই মরমরের প্রাসাদ। যুদ্ধের ঘোষণা দিচ্ছেন? মরহুমা বেগম সুলতানা আমাকে বলেছিলেন ছবল দেওয়ার আগেই সাপকে মেরে ফেলতে, কিন্তু আমি মারিনি। বেশ কয়েকবার সুযোগ পেয়েছি, তবুও মারিনি। কেন মারিনি জানেন? জাহাপনার জন্য, শুধুমাত্র তিনি কষ্ট পাবেন বলে। কিন্তু এখন মনে হচ্ছে আমি ভুল করেছি। সেই সাপ এখন 7 মাথাওয়ালা দানবের রূপ ধারণ করেছে। তাকে কষ্ট দিচ্ছে, ক্ষতি করছে। সে জাহাপনার জন্য হুমকি। তাই এখন ওটাকে শেষ করার সময় হয়েছে। সুলেমান, কি হয়েছে? বাসা কৈফিয়ত দিয়েছেন? এত বড় প্রতারণার পরেও চুপ থাকবেন? প্রতারণা নয় হরিরাম, ওই বিয়ের ঝামেলা মেটানোর জন্য মুস্তাফার সাথে কথা বলতে গিয়েছিল সে। এই কথা বিশ্বাস করলেন? মুস্তাফাকেও বড় করেছে, ও আমার বন্ধু, আর সেজন্য নিজেই গিয়েছিল সমাধান করতে। সুলেমান, ভালোবাসার অন্ধবিশ্বাসে বাস্তবতা যেন ভুলে যাবেন না। বর্ষায় কি আনা হয়েছে জানি না, জানা সম্ভব না। হতে পারে তিনি সত্যি বলছেন। যদি মিথ্যা বলেন, যদি আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয়, এটা দিয়ানা, আমি তোমার কাছে কৃতজ্ঞ। যদি তুমি আমাকে না বাঁচাতে গেলে কেন এসেছ? শাহজাদা আজ প্রাসাদে ফিরবেন। আমি এই ঘটনা তাকে জানাবো।
তুমি সাক্ষী দেবে তো? কোন ঘটনার কথা বলছো? দিয়ানা? মহামান্য শাহজাদা মুস্তাফা। আম্মা, এসেছো বাবা? দেখা হয়েছে ইব্রাহিম পাশার সাথে? আমাদের দেখা হয়েছে। পাশা আপনাকে সালাম জানিয়েছেন। তারপর কি আলোচনা হয়েছে? কি বলেছেন আমাকে বলো। আমি এখন ক্লান্ত, এ বিষয়ে পরে কথা হবে। মুস্তাফা, এবার জেদ ছাড়ো, ঝামেলা আর বাড়িও না। আমার উপর আপনার কোনো ভরসা নেই আম্মা? তুমি আমার একমাত্র অবলম্বন মুস্তাফা। তোমার উপর ভরসা না করলে কার উপর করব? আর মনে রেখো, তোমারও একমাত্র অবলম্বন আমি। তাহলে আমার পাশে থাকুন আম্মা। আমি যাই সিদ্ধান্ত নিব, সমর্থন করবেন। তিনি এই চিঠি পেলেন কিভাবে? হুররাম? তাসলিস আলীকে দায়িত্ব দিয়েছিলে? হ্যাঁ, তাই ভাবছি। নিশ্চয়ই ও কোনো বিপদে পড়েছে। কি জানি, হতে পারে সে হুররামের অনুগত। না, কোনোভাবেই সম্ভব না। ও আমার বিশ্বস্ত। এসো। মহামান্য পাশা নাসওয়াফিন দিয়ে এসেছেন। আসো। পাশা, শাহজাদি। এসো মা থাকছে, আমি তোমাকে খবর পাঠাতাম। এই তাসলিজ আলী কোথায়, কোনো খবর জানো? ওনাকে মানিসাই পাঠিয়েছিলেন। তার মানে কোনো দুর্ঘটনার খবর পাওনি এখনো? কি হয়েছে? কিছু না। তুমি কেন এসেছো? বলো বলো, থামলে কেন? নিগার খাতুন বাচ্চা নিয়ে পালিয়ে গেছে। বাচ্চাকে একটা দিন। ঠিক আছে হাতুন। কোন রঙের চাই বলো? মুহিদ্দিন আগা নামে এখানে একজন আছেন, বন্দর থেকে মাল নিয়ে আসেন। ওনাকে চেনেন? চিনব না কেন, ওই তো ওখানে। একটু খাটো যিনি, তিনি? হ্যাঁ তিনি। তবে আপনার তাকে কি প্রয়োজন? এটার দাম কত? 2 চেক। মুহিদ্দিন আগা, আপনার পরিচয় হাতুন? একটু কথা বলতে চাই আগা। বলুন। আমি সুলিনা যেতে চাই আগা, যাওয়ার ব্যবস্থা করে দিতে পারবেন? সুলিনা? সুলিনা কোথায় হাতুন? দানিয়ব নদীর উপকূলে, তুলসার কাছাকাছি। বুঝেছি, ব্যবস্থা হয়ে যাবে। তবে আগে মোহরের কথা বলুন। যা চাইবেন পাবেন। জাহাজ আছে তো? আছে, আকিমান যাচ্ছে একটা জাহাজ, কিলি পর্যন্ত যাবে। কিলি নেমে বাকি পথ যেতে হবে। ঠিক আছে, কখন যেতে পারবো? 1 সপ্তাহ পর। আগে যাওয়া যাবে না? না, এই দফায় না গেলে 3 মাস অপেক্ষা করতে হবে।
এতে হবে না। বাকি মোহর সফরের দিন পেয়ে যাবেন। দেখা হবে তাহলে 1 সপ্তাহ পর। মহামান্য পাশা, এগিয়ে এসো, কাছে এসো। নিগার খাতুন কোথায় পাশা? খুঁজে পেয়েছেন? এই প্রশ্ন আমি তোমাকে করব, কারণ সে তোমার স্ত্রী। তুমি বলো। আমাদের মাঝে কোনো সম্পর্ক নেই পাশা। বিয়েটা আমি স্বেচ্ছায় করিনি, কখনো স্পর্শ করিনি, আর করবো না। খুঁজে পেলেই ওকে তালাক দেব আমি। তুমি আমার কাছ থেকে প্রতিশোধ নিচ্ছ, তাই না? কোথায় গেছে নিগার? বাচ্চা নিয়ে কোথায় পালিয়েছে বলো। আমার কোনো হাত নেই পাশা। নাসির বিনতে আপনাকে জানায়নি? নিগার আমার মোহর চুরি করে পালিয়েছে। আশা করি তুমি আমার সাথে মিথ্যা বলছো না রুস্তম আগা। মিথ্যা হলে বাঁচার আশা ছেড়ে দাও। সব জায়গায় খোঁজা হচ্ছে পাশা, চতুর্দিকে নজর রাখা হয়েছে। বেশি দিন পালিয়ে থাকতে পারবে না। আপনি এখানে একা থাকেন? বলুন আগা, কি প্রয়োজন? আমরা এক খাতুনকে খুঁজছি, সাথে একটা বাচ্চা আছে। ইসমানুর, লক্ষ্মী শোনা, তুমি এখানে চুপ করে বসো, ঠিক আছে? এই কামরা এখন কামরায় আছে? একটু আগে এসেছে। কেন খুঁজছেন আগা? আপনি আপনার কাজ করুন।